এই বিলি দেখো আমাদের বোতলায় থাকে এই ছেলেটা না তো? হ্যাঁ ওই ছেলেটাই তো। ওকে দেখলে না আমার অনেক হাসি পায়। হ্যাঁ ছেলেটা কেমন? জঙ্গলের মধ্যে একদম আনস্মার্ট, খ্যাত খ্যাত না। এই গেলে মনে হয় ঘামের গন্ধ ছেলেরা মনে হয় পারফিউম ইউজ করে। আহারে জুতাটা ছিঁড়ে গেল, এখন কি হবে? টাকাও তো নাই যে সেলাই করাবো। কি ট্রেইলার দেখলাম রে, টিকিট ছাড়াই মুভি দেখছি। এখন চল চল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাবি আমি ভালো আছি। কি করছেন? রান্না করতেছিলাম। কি রান্না করেন? পাঙ্গাস মাছ রান্না করতেছি আজকে। পাঙ্গাস মাছ? কি বলেন, পাঙ্গাস মাছ আপনারা খান? হ্যাঁ আমরা তো পাঙ্গাস মাছ খাই। এখনো মানুষ পাঙ্গাস মাছ খায়? ওরে আল্লাহ, আমার তো শুনলেই গা ঘিনঘিন করে, কেমন যেন লাগে, বমি বমি আসছে। ভাবি আমার কেমন যেন ব্যাড স্মেল লাগছে পাঙ্গাস মাছের। আমি যাই, হ্যাঁ পরে আসবো ভাবি। ঠিক আছে ভাবি। আম্মা তুমি তো পাঙ্গাস মাছ রান্না করতেছো, এটা আন্টিরে বলার কি দরকার ছিল? ও জিজ্ঞেস করছে তাই বললাম। কেন কি হয়েছে রে? দেখছো না কেমন নাক সিটকে ভেঙচি দিয়া গেছে। অনেকেই পাঙ্গাস মাছ খায় না, তাই হয়তো এরকম করছে। তাই না, তোমার ছোট হয়ে গেছে। ছোট করছে করুক না, তাতে তুই এরকম বলতেছিস কেন? হ্যাঁ তোমাদেরকেও ছোট করলে আমার একদম ভালো লাগে না। পাগল ছেলে কথা শুন, আমরা তো গরিবই, এত কথা গায়ে মাখলে হইব? তাই বলে মানুষ সবসময় আমাদের এইভাবে ছোট করবে? শোন বাবা, মানুষটা এরকমই, যার দুর্দিন সে শুধু বুঝে, অন্য কেউ বুঝতে চায় না, বোঝেও না। আমার এসব একদম ভালো লাগে না। এই বেবি আর মুভি দেখতে যাবে? যেতে পারি যদি তুই দেখাস। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কেউ থাকলে সবাইকে নিয়ে নিস, নো প্রবলেম। তাহলে বাসায় আসার সময় রেস্টুরেন্টে খাওয়াবি? ওকে ডান। দেখ দেখ কেমন ছেঁড়া জামা পরছে। আরে না, এটা ছেঁড়া না, এটা হলো এসি। এসি মানে? আরে বুঝিস না, যাদের এসি কেনার টাকা নেই এখানে ছেঁড়া জামা কাপড় পরে, যাদের সব দিক দিয়ে বাতাস যেতে পারে। এটা কিন্তু খুব ভালো বলেছিস। যাদের ভালো জামা কাপড় পরার যোগ্যতা নেই তারা যে কেন ফ্ল্যাট বাসে থাকতে আসে আমি সেটাই বুঝি না। ঠিকই বলছিস, এটা তো বস্তিতে থাকার যোগ্যতা নেই।
আর আমাদের বাড়িওয়ালাটাও কেমন, কি বস্তির লোকজনকে ভাড়া দিছে। আয় আপু, চল না আমি বাসে যাই। না না, এখন থাকি। দেখছিস না বস্তির ছেলেটা মাত্র গেছে, এখন আমরা গল্প করবো। চল, আজকে আব্বুকে বলবো এই বাসাটা চেঞ্জ করে ফেলতে। হ্যাঁ ঠিকই বলছিস, ধ্যাৎ, সব বস্তির সাথে থাক। ভাবি আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ভাবি আপনার মোবাইলে কি ব্যালেন্স আছে? আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে। বেলির বাবাকে একটা ফোন দিব তো। হ্যাঁ অবশ্যই। এই যে, হ্যালো বেলির বাবা, ওই যে পাশের বাড়ির দোতলার ওই ভাবির কাছ থেকে ফোনটা নিলাম। হ্যাঁ তুমি একটু আসার সময় বাজার নিয়ে এসো তো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ভাবি আপনি বাটনওয়ালা মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ কি বলেন, আজকাল তো ফকিররাও টাচ মোবাইল ব্যবহার করে, আর আপনি বাটনওয়ালা মোবাইল ব্যবহার করেন? এই দেখেন আমার হাতে 60,000 টাকা দামের মোবাইল, তারপরেও ব্যবহার করতে ভালো লাগে না। ভাবছি একটা আইফোন নিব, বুঝছেন? ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি এবার। ভালো থাকেন। আম্মা, তুমি এই মহিলাদের তোমার ফোনে কথা বলতে দিছো? হ্যাঁ, উনি বললো তার ফোনে নাকি ব্যালেন্স নাই, এই জন্য তো। কেন, কি হয়েছে? দেখছো না, বাটন মোবাইল দেখা তোমার অপমান করে গেল। ওনার কথা উনি বলছে, বাদ দে তো। আচ্ছা আম্মা, আমরা কি সমাজের হাসির পাত্র? কেন এই কথা বলতেছিস কেন তুই? আমরা যেদিকে যাই মানুষ আমাদের দিকে তাকায় শুধু হাসে। আমাদের জীবনটা এমন কেন? কষ্ট পাস না বাবা, তুই যখন বড় চাকরি করবি তখন আমাদের দিকে কেউ হাসবে না। ভাড়াটেগুলির কমন সেন্স বলতে কিছুই নেই, বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলছে। এই মেয়ে দাও। জি আঙ্কেল বলুন। তোমরা কি দোতলায় থাকো? না আঙ্কেল, অন্য ভাড়াটিয়ারা থাকে। কেন, কি হয়েছে? ওদেরকে মানা করে দিও এই বিশ্রী জিনিসগুলি যেন বাসার সামনে না শোকাতো। এমন বস্তি লোকগুলো তো আপনি ভাড়া দিয়েছেন। জি আঙ্কেল, এইসব লোক ভাড়া দেওয়া আপনার একদম উচিত হয়নি। দেখি উঠিয়ে দেবো। এই শোনো, তোমরা উপরে গিয়ে কমপ্লেন করবে। জি আঙ্কেল, এখনই যেয়ে বলছি। চল। এই বাসা কলেজগুলো তো নষ্ট, ফকির নিল লাভে। আপনারা আপনারা কি চান? আপনাদের কাছে আবার কি চাইতে আসবো? না, কি দরকার এসেছেন সেটা তো বলবেন। বেলি, তুই বল, আমার লজ্জা করে। শুনেন, এটা না একটা ফ্ল্যাট বাসা, আর এই বাসার একটা স্ট্যাটাস আছে। আপনারা বারান্দার মধ্যে যেভাবে কাঁথা শুকা দিয়েছেন, বাড়িওয়ালা আঙ্কেল নিষেধ করেছে।
আচ্ছা, আপনারা কি আগে কখনো ফ্ল্যাট বাসায় থাকেননি? মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছে। তুই কাকে কি বলছিস? এদের কি কোনো কমন সেন্স আছে? এদের তো কোনো কমন সেন্সই নেই। শুধু শুধু সময় নষ্ট হলো আমাদের। চল তো। কিরে, কি হয়েছে? তুমি কি বারান্দায় কাঁথা শুকাতে দিছো? হ্যাঁ দিছে তো, কেন কি হয়েছে? বাড়িওয়ালা বকাবকি করে গেছে। এটা ফ্ল্যাট বাসা, কেন বোঝো না আম্মা? আচ্ছা ঠিক আছে, চল সরাই ফেলতেছি। আব্বা, তুমি এই ভাঙা ছাতা দিয়ে কেন আইতেছো? বাজান রে, ছাতাটা ভাঙে গেছে আর পকেটেও টাকা নাই যে নতুন একটা ছাতা কিনি। দরকার পড়লে রোদে পুইরা আসবা, তারপরে এই ভাঙা ছাতা দিয়ে আইবা না। বাজান তুই রাগ করতেছিস কে? দেখতেছো না তোমার এই ভাঙা ছাতা দেখা লোকজন হাসাহাসি করতেছে? হাসুক, মানুষের হাসলে আমাদের কি মানুষে খাওয়াই দিব? ও, আমি তো ভুলাই গেছিলাম, আমরা তো সমাজের হাসির পাত্র। তুই এমন করে রাগ করতেছিস কেন বাজান? আমার এসব একদম ভালো লাগে না। আরে ভাবি, আপনি ভিতরে আসেন। না ভাবি, আজকে ভিতরে আসবো না। কেন, কোনো সমস্যা? ওই রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ, একটু লবণের জন্য আসছিলাম। লবণ যেতে আসছেন? আচ্ছা একটু দাঁড়ান, আমি আসতেছি। আম্মা, তুমি এই মহিলাকে তো লবণ চাইতে এসছো? আরে রান্না করতে গিয়ে দেখি যে লবণ নাই, এখন লবণ ছাড়া কি রান্না করবো বল? লবণ না থাকলে তুমি লবণ ছেড়ে রান্না করবা, তারপরও এই মহিলার কাছে তুমি লবণ চাইতে আসবে? আরে তুই যা, তুই উপরে যা, আমি লবণটা নিয়ে আসতেছি। তোর বাবা এখন খাবে। লবণ লাগবে না, তুমি চলো। এই লবণ ছাড়া রান্না করবি? লাগবে না। ভাবি, ভাবি, একটু দেরি হয়ে গেছে, এজন্য চলে গেছে। কি ভাব? শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। আব্বা, প্রেশারটা মাপাইছো? না রে বাজান, বাজার করে তো পকেটে টাকা ছিল না, আর প্রেশার মাপাইতে তো কমপক্ষে 20 টাকা লাগবো। দরকার পড়লে বাজার কম করতা, 20টা টাকার লেগা প্রেশারটা মাপাইতে পারলা না? বাজার কম করলে সংসার চলবো কেমনে বাবা? তরকারিতে তো লবণ হয় নাই, একটু লবণ দিবা? লবণ তো নাই, বেলিগো বাসা থেকে লবণ আনতে গেছিলাম, রাতুল আমার আনতে দেয়নি। আম্মা লবণ আনতে গেছিল, আন্টি কেমন করে হাসতেছিল। বাবারে, আমরা মধ্যবিত্ত, আমাদের কার্যকলাপ অনেকের কাছে সার্কাসের মতো লাগে। তাই বইলা মানুষ আমাদের দেখা হাসবো? মন খারাপ করিস না বাবা, তুই যখন বড় চাকরি করবি তখন আমাকে আর দুঃখ কষ্ট থাকবো না। কি ব্যাপার, এই সময় কারেন্ট চলে গেল? ওই বাড়িতে তো কারেন্ট আছে, আবার মোটরও চলতেছে শুনতেছি। মনে হয় রিচার্জ ফুরায় গেছে।
এখন কি হইব? আমার কাছে তো টাকা নাই রে বাবা। 2 দিন পর তো আমার পরীক্ষা, এখন পড়াশোনা করবো কিভাবে? আমি কেমনে কি করবো কিছুই তো বুঝতেছি না। টাকা না দেওয়া পর্যন্ত তো রিচার্জ হইব না। এখন কি হইব? আচ্ছা আব্বা, তুমি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করো, আমি দেখি বিকেলে তোমার প্রেশারটা মাপানো যায় কিনা। এখন খাও। এই শোনো, আমার বোনগুলো না ওল্ড মডেল হয়ে গেছে। চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, ভাবছি নিউ মডেলের কিছু গোল্ড নিব। আব্বু, আমার 10,000 টাকা লাগবে। বুথ থেকে তুলে নিস। আব্বু, আমার ফ্রেন্ডরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছে। তোরও কি মন চাচ্ছে? কত টাকা লাগবে? মাত্র 20,000 টাকা। ঠিক আছে, মাধবীকে সাথে নিয়ে বুথ থেকে তুলে নিস। আমার সুইট আব্বু। ভাবছি বাসার ফার্নিচারগুলো চেঞ্জ করে ফেলবো। একদম নিউ মডেল দেখে কিনবা, এই বাসার সবার থেকে যেন সেরা হয়। আমি কি কখনো কম দামি জিনিস কিনেছি? আমার আব্বু অত্যন্ত রুচিশীল মানুষ। আমাদের সুইট আব্বু। এই চল, চল। এক কাপ চা দিও তো। হ্যাঁ, দিচ্ছি। কি হইল আবার? বুকের ব্যথাটা অনেক বাড়ছে। রাতুলটা যে কই গেল? রাতুলরে কিছু জানায়ও না, ওর 2 দিন পরে পরীক্ষা। কারেন্টও তো নাই, বাসায় বসে যে একটু পড়বো তাও তো পারতেছে না। আমার আর কোনো কিছু সহ্য করতেছে না, সহ্য করতেছে। আব্বা, তোমার কি হয়েছে? আবার বুকের ব্যথাটা বাড়ছে। আব্বা চলো, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে যাম, টাকা পাবো কই? টাকা তো নাই। ডাক্তার দেখাই তো অনেকগুলা টাকা লাগবে। তাই বলে কি আব্বার চিকিৎসা করাতে হবে না? দরকার পড়লে বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে ফেলবো। দাও, আমি একটা ব্যবস্থা করি। এই, তুই এবার কই যাস এখন? তোমার পরে না করো ব্যস্ত হইতে, আল্লাহর রহমতে আমি ঠিক হয়ে যাবো। আপনি আপনি এখানে কেন আসছেন? আন্টি কি বাসায় আছেন? আম্মু, আম্মুকে আপনার কি দরকার? আমাদের বাসার কিছু জিনিস বিক্রি করব। আপনি আম্মুর কাছে আসছেন আপনাদের বাসার জিনিসপত্র বিক্রি করতে? হাস্যকর ব্যাপার। আপনি হাসছেন কেন? আরে আপনাদের বাসার জিনিসপত্র তো ফ্রিতেও নিব না। দেখুন, আমার আব্বা খুব অসুস্থ, আমাদের টাকার খুব দরকার। তো টাকার দরকার, আমরা কি করব? আচ্ছা, তাহলে কিছু টাকা ধার দেন, জিনিসপত্র বিক্রি করে টাকা পরিশোধ করে দিব। আপনাদের জ্বালায় দিয়ে বাসায় থাকা যাবে না। রাত দুপুরে আসছেন টাকা ধার চাইতে। একটু বোঝার চেষ্টা করুন, আব্বু খুব অসুস্থ। আপনাদের তো কিছু টেস্ট দেওয়া হয়েছে, সেগুলো করিয়েছেন? না, করানো হয়নি এখনো। টেস্ট না করালে আমি রোগীর কি কন্ডিশন বুঝবো কিভাবে? আপনারা এমন অবহেলা করেন কেন? আসলে আমরা যে টেস্টগুলো করাবো সেই পরিমাণ টাকা আমাদের কাছে নেই। এ কথা বললে তো হবে না, যেভাবে হোক চিকিৎসা তো করাতে হবে। আপনারা যদি টেস্ট না করান তাহলে প্রপার চিকিৎসা কিভাবে দিব? ডাক্তার সাহেব, এমন ওষুধ লিখে দেন যাতে খাই একবারে মরে যাই। দেখুন, রসিকতা করবেন, এটা রসিকতার জায়গা না। ডাক্তার সাহেব, আপনি আপাতত কিছু ওষুধ লিখে দেন, হাতে টাকা পেলে টেস্টগুলো করিয়ে ফেলবো ইনশাল্লাহ।
আগে যেগুলো দিয়েছি ওগুলোই চলবে, আর পাশাপাশি নতুন 2টা অ্যাড করছি, ওগুলো নিয়ে নিন। আর শোনেন, যত দ্রুত সম্ভব টেস্টগুলো করিয়ে নিন, না হলে কিন্তু আমরা আসলে প্রপার চিকিৎসা দিতে পারবো না। আব্বু চল। ডাক্তার সাহেব, টাকাটা পরে দিন, একটু স্যাক্রিফাইস করে দিন। ঠিক আছে, যান। এই ছিল, এখানে কি করছো? বলতেছিলাম এইটা কি পড়ার জায়গা? তোমার বাসায় কি হয়েছে? বাসায় কারেন্ট নাই তো, এই জন্য। বাসায় কারেন্ট নেই? সব বাসায় কারেন্ট আছে, তোমাদের বাসায় কারেন্ট নেই কেন? মিটারের রিচার্জ শেষ হয়ে গেছে আঙ্কেল। রিচার্জ শেষ হচ্ছে, রিচার্জ করনি কেন? মাসের শেষ তো আঙ্কেল, তাই হাতে টাকা নাই। তোমাদের ফ্ল্যাট বাসায় কে থাকতে বলছো? মাসের আজকে 25 তারিখ, এখনো ভাড়া দাওনি। আঙ্কেল আপনি তো জানেনই আমার আব্বার শরীরটা খুব একটা ভালো না, অসুস্থ মানুষ। এত কিছু দেখার সময় নেই, এখানে থাকবে না, যাও বাসায় যাও। আঙ্কেল বাসায় তো কারেন্ট নাই, অন্ধকারে পড়তে পারবো না, আর কালকে না আমার পরীক্ষা। যত সব আমার বাসাতে। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মহিজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। বাজান, তুই পরীক্ষা দিতে যাবি, কিন্তু মুখে দেওয়ার মতন বাসায় কিচ্ছু নাই। আমি কিছু খাবো না। বাবারে, সারা রাত গ্যারেজে পড়ছস, কেমনে যে পরীক্ষা দিবে আল্লাহ জানে। আমার জন্য দোয়া করো, আমি যেন বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। তোর জন্য অনেক দোয়া করি বাবা। আম্মা তুমি কান্না করতেছো কেন? তুই ঢাকায় পরীক্ষা দিতে যাবি, আমার একটুও ভালো লাগতেছে না। বললাম তো আমার একদম খিদা নাই। আব্বা তুমি আমার লাগে দোয়া করো। আচ্ছা বাবা, যা, আল্লাহ তোর সহায় করবে, ভালোভাবে পরীক্ষাটা দিস। আম্মা আব্বারের সময় মতো ওষুধ খাইতে দিন। তুই তোর আব্বারে নিয়ে একটু চিন্তা করিস না, আমি আছি না। তুই খালি মন দিয়ে একটু পরীক্ষাটা দে।
এই কি হয়েছে তোমার? তোমার কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, বুকের ব্যথাটা আবার বাড়ছে। ওষুধটা দাও তো খাই। কিন্তু ওষুধ তো ভরা পেটে খাইতে কইছে। হ্যাঁ, তা তো করছি, কিন্তু ঘরে তো খাবার নাই। আমি একটা কাজ করি, পাশে পাশে ভাবির কাছ থেকে দেখি কয়টা ভাত পাই কিনা। না রাখো না, রাত শুনলে রাখুন। রাখুন তখন ঘরে নাই, তুমি তো আমি একটা আন্টি, আমি তোমাদের উপরতলার আন্টি। হ্যাঁ, চিনতে পেরেছি। বলুন। তোমার আম্মু আছে বাসায়? আম্মু এখন ঘুমাচ্ছে। ও, কি করে যে বলি, আসলে তোমার আঙ্কেলের না খুব বুকে ব্যথা উঠেছে। তো আমি কি করতে পারি? ডাক্তার বলেছে ভরা পেটে ওষুধ খাওয়াতে। তো ভরা পেটে ওষুধ খাওয়ান। কাল থেকে না আমাদের বাসায় রান্না হচ্ছে না, তাকে খাওয়ানোর মতো কিছুই নেই। তাই তাই কি? তোমাদের বাসায় অল্প কয়েকটা ভাত হবে, তোমার আঙ্কেলকে খাইয়ে ওষুধটা খাওয়াতাম। আচ্ছা, আপনারা কি শুরু করছেন বলুন তো? আপনার ছেলে আসে বাড়ির জিনিসপত্র বিক্রি করতে, আপনি আসেন এটা সেটার জন্য। আপনাদের কি কোনো কমন সেন্স নেই? আমরা আসলে খুব বিপদে আছি মা। বিপদে আছেন, বসতে চলে যান। ফ্ল্যাট বাসে থাকার কি দরকার আছে? এখানে আবার একটা স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। আর আপনার এত বড় একটা ছেলে থাকতে ও কি কিছু করতে পারে না? আমার ছেলে বিসিএস পরীক্ষা দিচ্ছে, তাই কোথাও কিছু করতে পারছে না এই মুহূর্তে। এখন রান্না হয়নি, যান। কিছু মনে না করলে একটা কথা বলি। কি কইবা কও? কাল থেকে আমার বাসা সবাই না খেয়ে আছে। আমার আব্বা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা নাই। আমার একটু কাম দিবেন, বিনিময়ে কিছু টাকা দিয়েন। তোমার দেহ তো ভালো করে পোলাই মনে হয়। এই নাও, তোমার কাজ করতে মনে হয়। 50 টাকা লিয়ে দাও। 50 টাকা আমার দেন, আমি একটু ঝাড়ু দেই। তোমার কাজ করতে মনে হয় বাপ। যাও, তুমি টাকা নিয়ে বাসা যাও। কাম করা ছাড়া তো আমি টাকা নিতে পারবো না। আমার ঝাড়ুটা দেন আঙ্কেল, আমাকে দেন, ঝাড়ুটা দিন। কিরে বেলি, ও নাকি বিসিএস এক্সাম দিছে? সেটাই তো শুনলাম। এখন তো দেখতেছি বিসিএস পরীক্ষার্থী সুইপার। চল চল। এই ছাড়ো তো, ছাড়ো। দেখছো তোমার দেহ মেয়েগুলি হাসাহাসি করতেছে। তুমি যাও বাবা, বাসায় যাও। হাসাহাসি করুক, তাতে আমার কি? আমার বাসা সবাই না খেয়ে আছে, আমার টাকার খুব দরকার। তুমি বিসিএস পরীক্ষার্থী আর রাস্তা ঝাড়ু দিতেছো, তোমার আর ঝাড়ু দিতে না। এই নাও 100 টাকা নিয়ে যাও। আঙ্কেল, আমি আর একটু ঝাড়ু দেই, আমাকে দেন। যতটুকু দিছো হইব, আর লাগবো না। এই নাও টাকা। 100 টাকা? আমার কাছে তো ভাঙতি নাই। আরে নাও, ভাঙতি দেওয়া লাগবো না, নিয়ে যাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। বুকের ব্যথাটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি যে ভয় পাইছিলাম। শোনো রাতুলের মা,
তুমি আর কারো কাছে কোনো কিছু চাইও না, মানুষ বিরক্ত হয়। আম্মা এই নাও চাউল আলু, যাও রান্না করো। বাজান আইসস, তোর পরীক্ষা কেমন হয়েছিল বাজান? অনেক ভালো হয়েছে। চাল আলু এগুলো কোথেকে কিনছিস? তোর কাছে তো কোনো টাকা ছিল না। রাস্তায় এক আঙ্কেলের সাথে ঝাড়ু দিছিলাম, উনি 100 টাকা দিছে, তাই দিয়ে বাজার নিয়ে এসেছি। তুই রাস্তা ঝাড়ু দিছস? বিশেষ পরীক্ষার্থী হইয়া রাস্তা ঝাড়ু দিছস? হায় রে কপাল আমার। তুমি কান্না করতেছো কেন? আমি তো চুরি করি নাই, কাম করছি, তাই আমার অনেক আনন্দ লাগতেছে। বাবা রে, সারা জীবন আমি কি করলাম? আমার ছেলে বিশেষ পরীক্ষার্থী হইয়া রাস্তা ঝাড়ু দিতে হইতেছে। আব্বা তুমি চুপ করো। আমি যদি বিশেষ পাই তাইলে কি আমি ঝাড়ু দিব? আমি তো অনেক বড় অফিসার হয়ে যাব, তো সবাই তোমার কইব তোমার ছেলে বিশেষ ক্যাডার, ফার্স্ট ক্লাস অফিসার। আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূরণ করে বাবা। বাবারে, তুই অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছস, আল্লাহ তোর মনের আশা পূরণ করবো বাবা, পূরণ কর। ঝাড়ুদারদের সাথে এক বাড়িতে থাকবো? বাইরে তো বলে বাসা থেকে তাড়িয়ে দিতে হবে। কি হয়েছে রে? জানো মা, দোতলা আন্টির ছেলেটা আছে না, ও রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে। ওদের খুব দুর্দিন যাচ্ছে, ওদের বাসায় কারেন্টও থাকে না, ওরা না খেয়ে থাকে। তাই বলে ঝাড়ুদারদের সাথে এক বাড়িতে থাকবো? বাদ দে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ডাক্তারের কাছে কেন? আমি কিছু খেতে পারি না, কেমন যেন বমি বমি লাগে, কয়দিন ধরে খুব জ্বর জ্বরও লাগতেছে। একটু চল ডাক্তারের কাছে। ঠিক আছে মা, তাহলে এখনই চলো। তাহলে তোরা থাক, আমি একটু রেডি হয়ে আসি। এই শোন, বাইরের আঙ্কেলকে এখনই ফোন। দাঁড়া, এখনই দিচ্ছি। হ্যালো আঙ্কেল, আপনাদের দোতলা যে ভাড়াটিয়ার ছেলেটা আছে না, সে না রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে। এইসব কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি নিজের চোখে দেখেছি। এমন ঝাড়ুদারদের সাথে একই বাড়িতে আমাদের থাকা সম্ভব না। ঠিক আছে মা, বিষয়টা আমি দেখছি। আঙ্কেল, ওদেরকে এই মাসে না করে দেবেন প্লিজ আঙ্কেল। বেলি, এই মাসেই না করে দিবে। কাকে না করে দেবে? আরে ওই যে দোতলার ভাড়াটিয়াগুলো আছে না, ওদেরকে না করে দেবে। কেন না করে দেবে? মা, সুইপারদের সাথে একই বাড়িতে থাকবো, আমাদের কি কোনো মান সম্মান নেই? শোন, এখন বাদ দে, চল। দাঁড়া একটা মিনিট, এবার চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, তুমি নাকি রাস্তা ঝাড়ু দাও? জি, বাড়িতে বাজার ছিল না, তাই বাধ্য হয়ে রাস্তায় ঝাড়ু দিয়েছি। এইটা একটা ফ্ল্যাট বাসা, এই বাসার একটা মান সম্মান আছে। বাসা ভাড়া দিয়ে মানুষ কি সুইপারের সঙ্গে থাকবে? কি হয়েছে? আজকে মাসের কয় তারিখ? 28 তারিখ। 28 তারিখ। তাহলে ভাড়া দিচ্ছেন না কেন? ওর বাবা তো অনেকদিন ধরে অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। এইসব কথা আমাকে বলবেন না। আপনারা 1 তারিখে বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন। বাসা ছাড়লে আমরা কোথায় যাব? ওর বাবা বেতনটা পেলেই আমরা দিয়ে দিব। আশেপাশে ভাড়াটিয়ারা কমপ্লেন করেছে আপনার ছেলে রাস্তা ঝাড়ু দিছে। কোন সুইপারের এই বাড়িতে জায়গা নেই। 1 তারিখ আপনারা চলে যাবেন। আম্মা কান্না করলো তো, জামা তার হইব। এই, তুই কোথায় যাচ্ছিস? দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। দেখছিস তো চারিদিকে কত সমস্যা হইতেছে, তুই কিন্তু আবার ঝাড়ু দিতে যাস না। দেখ না, একটা চাকরি খুঁজে পাস কিনা।
হঠাৎ চাকরি কোথায় পাবো? আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। দেখুন, রিপোর্ট তো ভালো না। কি হয়েছে আমার আম্মুর? বলতে ইচ্ছে করছে না, তারপরে বলতে হচ্ছে। ডাক্তার সাহেব, খারাপ কিছু? ওনার ব্লাড ইনফেকশন, দিন দিন ক্যান্সারের দিকে যাচ্ছে। এসব কি বলছেন ডক্টর? এখনো প্রাথমিক পর্যায়ে আছে, চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, যত টাকা লাগুক আমার মাকে সুস্থ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একজন ক্যান্সার বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন। জি ডক্টর সাহেব, আসি। আম্মা, আরে কি হয়েছে? আরে কাঁদতেছস কেন? আম্মা আমার আমার হাসান, কি হয়েছে? কেমন করতে হচ্ছে? কি হয়েছে পা? আম্মা, আব্বা, আমার বিসিএস হয়েছে, আমার জয়েনিং লেটার আইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করতেছিস হাসান? আল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি মহান আল্লাহ, তুমি মহান। আব্বা, তোমার ভালো চিকিৎসার ব্যবস্থা করাবো। আম্মা, আব্বা যা যা খাইতে চাই তা রান্না করো। চুপ কর তো, চুপ কর এখন। তোমরা কতদিন না খেয়ে আসো, এখন থেকে বেশি বেশি করে খাইবা। বাজান, তুই শান্ত হ বাজান, শান্ত হ। আম্মা, এই দিনের অপেক্ষায় আসছিলাম। আমি বিসিএস পাইছি, এখন থেকে কেউ আমাকে দিকে তাকাইলে আর হাসবো না। চুপ কর বাজান, চুপ কর। আব্বা, তোমার যারা ছোট করে দেখতো তাদের সামনে মাথা উঁচু করে যাবে না। তোমার পোলা আজকে বিসিএস পাইছে, তুমি আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে থাকবে না। আব্বা, ওই তোমাকে অভিনন্দন জানাতে চলে আসলাম। শুনলাম তুমি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছো। জি আঙ্কেল, ঠিকই শুনেছেন। আমি যেদিন তোমাকে দেখেছিলাম আমার গ্যারেজে বসে তুমি লেখাপড়া করতেছিলে, সেদিনই আমি ভেবেছিলাম তুমি একটা কিছু হবে। ভাইসা, আপনি আমার ছেড়ে দেন তো। আরে শুধু দোয়া না, আমি সবাইকে বলে দিব আমার বাড়িতে বিসিএস ক্যাডার থাকে। ঠিক আছে, আমি আপনাদেরকে মিষ্টি মুখ করাচ্ছি। আমি বাইরে থেকে মিষ্টি নিয়ে আসছি, থাকেন আপনারা। আব্বু যে কখন আসবে? ওকে কিভাবে হসপিটালে নিয়ে যাব? আপু তো টাকা ম্যানেজ করার জন্যই গেছে। এই তো আব্বু বসে পড়ছে। আব্বু, টাকার কোনো ব্যবস্থা হলো? না, কোথাও টাকা পেলাম না। তাহলে এখন আম্মুর চিকিৎসা কিভাবে করাবো? 20 লাখ টাকা ছিল হাতে, সব শেষ। 10 লাখ টাকা লোন করছিলাম, তাও শেষ। এখন আর কোথাও টাকা পাচ্ছি না। আমি এখন কি করতে পারি বল? আব্বু, তোমার এখন আর কিচ্ছু করা লাগবে না, যা করার আমরা করব। তোরা করবি মানে? তোরা কি করবি? আম্মুর জন্য সাহায্য তুলবো। সাহায্য তুলবি? মানুষের কাছে হাত পাতবি? মাকে বাঁচাতে হলে এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আম্মুকে বাঁচাতে হলে যা যা করা লাগে তাতেই করতে হবে আমাদের। যেভাবে হোক আম্মুকে বাঁচাতে হবে।
আমার মা ক্যান্সার আক্রান্ত, আমাকে কিছু সাহায্য করেন। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? নতুন ধান্দা করে টাকা তোলে। কারো বিপদে কখনো হাসবেন না। আরে ওরা গেল কোথায়? আন্টির ক্যান্সার হয়েছে। ড্রাইভার, সামনে চলো। ভাইয়া, আমার মায়ের ক্যান্সার, 10 টাকা সাহায্য করেন। সাহায্য লাগবে? বুঝলাম না, আপনারা হাসছেন কেন? হাসির কি হলো? 10 টাকা কেন লাগলে 1000 টাকা দেবো, চল। ছি ছি, এগুলা কি বলছেন? এমনি চল। আরে আমাকে তো সাহায্য লাগবে। ছাড়েন, ছাড়ো, ছাড়ো, ছাড় বলছি। চল ছাড়। চল, এই চল, চল। এই মেয়েরা দাঁড়াও। তোমরা নাকি রাস্তায় ভিক্ষা করছো? ভিক্ষা না আঙ্কেল, আম্মুর জন্য সাহায্য তুলছিলাম। ওই একই কথা, তোমরা আগামী মাসে আমার বাসা ছেড়ে দিয়ে চলে যাবে। আঙ্কেল, বাসা ছেড়ে দিবে মানে? কোনো ভিখারিকে তো আর আমার বাসা রাখতে পারি না। তো সব কি রে, তোরা কাঁদছিস কেন? বাবা, আমরা আর পাচ্ছি না, লোকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। আমরা যে এত বড় বিপদে আছি, কেউ বুঝতেই চাচ্ছে না। দুনিয়াটা এমন রে মা, এখানে কেউ কারো দুঃখ বোঝে না। কি আসলো বাবা? আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন এখন? ভালো না, মনে হয় বাঁচবে না। আমরা তো কিছুই করতে পারতেছি না। আল্লাহকে ডাকেন। মাধবী, তুমি কাঁদতেছো কেন মা? আন্টি, আমরা আপনাদের অনেক অপমান করেছি, আপনারা আমাদেরকে মাফ করে দিয়েন। হ্যাঁ ঠিক, বিপদে না পড়লে তো বুঝতেই পারতাম না মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা আজ সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। চিন্তা করো না মা, বিপদ আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ উদ্ধার করবেন। দেখতেছো না, আল্লাহর রহমতে আমাদের বিপদটা কেটে গেছে। আঙ্কেল, এখানে 1 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আন্টির চিকিৎসা করবেন। আপনি আপনি আমার মার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা সাহায্য করছেন? আপনারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশীরাই থাকবে। সত্যি আপনি বাস্তবতার সাথে লড়াই করে সত্যিকারের মানুষ হয়েছেন। আপনি ঠিকই বলেছেন, বাস্তবতা মানুষকে অনেক কিছু শেখায়।
সচল মানুষরা অচল হয়ে গেলে সমাজে হাসির পাত্র হয়ে যায়। মানুষের বিপদ দেখে কখনো হাসবে না। প্রতিবেশী বিপদে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। মানুষ মানুষের জন্য। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো সব। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, অন্ডা যেতেছে মহিজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই